আমরা জানি শনপাপড়ি হচ্ছে সাদা হয় সাধারণত, কিন্তু ওনার কাছে একটা ইয়েলো কালারের শনপাপড়ি পেয়েছি, কিন্তু উনি আসলে কোন কালার ইউজ করেছেন সেটা বলতে পারছেন না। সেটা কি ফুড গ্রেডেড নাকি হচ্ছে আপনার নন ব্র্যান্ডের এমনিতে আপনার টেক্সটাইল ডাই কিনা সেটা আমরা আসলে জানতে চেয়েছিলাম, উনি কোনো সদুত্তর দিতে পারেননি। আমরা সার্বিকভাবে ওনাকে সতর্ক করেছি, 50,000 টাকা অর্থদণ্ড করেছি। ওনার প্রতি আমাদের নির্দেশনা ছিল যদি কোনো কালার ব্যবহার করেন সেটা যেন ফুড গ্রেডেড হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে যেন উনি খাবার উৎপাদন করেন, সেই বিষয়টা আমাদের নির্দেশনা ছিল আর কি। এটা আমরা সাইন দেখেছি যেখানে খাবার তৈরি করছে অর্থাৎ কেক প্রডিউস করছে সেখানে হচ্ছে বালিশ রেখে দিয়েছে। তো আমরা ধারণা করেছি সেটা হচ্ছে ওনারা ওইখানে ঘুমায় আর কি, যদিও বা সেটা তারা ইগনোর করেছেন। তবে আমাদের নির্দেশনা হচ্ছে যেখানে খাবার উৎপাদন হবে প্রক্রিয়াজাত হবে সেখানে কোনো কর্মচারী থাকতে পারবে না, সেই বিষয়টা আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অপরিষ্কার অপরিচ্ছন্ন, আপনি সবগুলি খাবার খোলা রেখেছেন, অনেকগুলি খাবারই আপনার খোলা আছে। আপনার ফ্যাক্টরিতে আমরা কি ফ্যাক্টরিতে আর আসছিলাম না? হ্যাঁ, আপনার এই ফ্যাক্টরিতে আর আমরা আসি নাই। আপনার এর আগে আপনার ওই শোরুমে আমরা কিন্তু সতর্ক করেছি আপনাকে, বারবার সতর্ক করেছি। তো আপনার অপরিচ্ছন্নতার দিকটা আমাদের কাছে একেবারে একটু হতাশজনক মনে হয়েছে যে আপনি ওই বিভিন্ন খাদ্যপণ্য আছে প্লাস্টিকের কন্টেইনারে, তাও আবার ঢেকে রাখেননি। আর ফ্রিজে আপনি যে খাদ্যপণ্য রেখেছেন এয়ারটাইট ফুড গ্রেড কন্টেইনারে আপনি রাখবেন সেরকম নির্দেশনা কিন্তু রাখেননি। আর এরপর হচ্ছে মেয়াদ মেনটেন নিয়ে আপনার প্রবলেম হচ্ছে, আপনি এই মেয়াদটা স্টিকার দিয়ে দিচ্ছেন। এই মেয়াদের স্টিকার যদি চলে যায় আপনি এটা তোলার পর আরেকটা লাগিয়ে দিতে পারেন, আবার নতুন হয়ে যাবে। বারংবার বলা হয়েছে আপনাদের, কতবার মেশিনে দিতে হবে আপনাকে। কিভাবে দিতে হবে বলেন তো? মেশিন দিয়ে। আমি আপনাকে দেখিয়েছি যে এই চেকের উপরের মেয়াদটা আপনি স্টিকার উঠে এইভাবে হবে, এইভাবে হবে। হ্যাঁ, বুঝছি স্যার। এইভাবে হবে, হলকের উপরে একবার এটা সিল কালার করে দিতে হবে। আর আপনার একটা টেবিলও পরিষ্কার নাই, সবগুলা টেবিল অপরিষ্কার অপরিচ্ছন্ন, একটাও নাই। এইটার উপরে আপনি আবার ডো তৈরি করবেন, এটার উপরে আপনি আবার সেমাই তৈরি করবেন। আচ্ছা, যে টেবিলের উপরে আপনি এই ডো তৈরি করেন, বিস্কুট তৈরি করেন, কেক তৈরি করেন, পাউরুটি তৈরি করেন, সেটার উপরে আবার অন্য সরঞ্জাম আছে, হাঁড়ি পাতিল ময়লা আবর্জনা, ওইটার উপরে স্যার এগুলা করা হবে। আমরা এই যে লম্বা যে তিন আমাদের টেবিল, কাছে তো ভিডিও আছে, আপনি তো রেখেছেন না স্যার, প্রত্যেকটা টেবিলের উপরে আপনার এটা সেটা রাখা। এমনকি একটা টেবিলে আপনি বালিশ রাখা ঘুমাচ্ছেন, ওই জায়গা তো স্যার বালিশ রাখা ঘুমায় কিনা আমি তো দেখিনি, কিন্তু বালিশ রাখা কি ঠিক হয়েছে? না, বালিশটা ওই জায়গাটা স্যার ওই হইতে না, বালিশ রাখা কি ওখানে ঠিক হয়েছে? ওখানে তো আপনি কেক রাখেন, ওখানে তো উৎপাদিত কেক রাখেন, তো সেখানে আবার বালিশ রাখলেন কেন? এটা আপনি একটা সেফটি জোনে চলে গেছেন। আমি জরিমানা যদি এইটার পরে ডিক্লেয়ার করতাম, আমার সহকর্মীরা খেয়াল করে নাই প্রথমে এইটার কালচার বিষয়ে। আমি এটা স্মরণে আসছে আমাদের এটা পরে, যদি আমরা ভবিষ্যতে আবার এটা পাই শিশুদের খাদ্য, এটা নিয়ে যদি আপনি এদিক সেদিক করেন আমরা কিন্তু একবারে কঠিন দেবো। আর আপনার যে মুখবাজি এটা আমরা শুনবো না। ঠিক আছে স্যার, ঠিক আছে।